মাটির দেওয়াল ধসে পড়ে চাপা পড়ে 3 জনের মৃত্যু। আনিসুদ্দিন রয়েছেন আমার সঙ্গে মন্দিরবাজার থেকে। আনিসুদ্দিন, কিভাবে ঘটলো এই অঘটন? একেবারেই দেখো, মন্দিরবাজারের যে কামারপাড়া এলাকা রয়েছে সেখানকার এক বাসিন্দা বৃহস্পতি কর্মকার গতকাল রাতে তিনি তার 2 মেয়েকে নিয়ে কিন্তু খাওয়া দাওয়া সেরে ঘুমিয়েছিলেন এবং ভোর রাতে হুড়মুড়িয়েই মাটির দেওয়াল চাপা পড়ে এবং বিকট শব্দ হয়। তখন প্রতিবেশীরা এই শব্দ পেলেও সেভাবে ভ্রুক্ষেপ করেনি। সকালেই উঠে দেখেন যে মাটির বাড়ি চাপা পড়ে রয়েছে। এরপরেই তাদের 3 জনকে অর্থাৎ বৃহস্পতি কর্মকার এবং তার 2 নাবালিকা মেয়েকে উদ্ধার করে নায়ারহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানায় তাদেরকে এবং এরপরেই দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় কেমন মর্মান্তিক ঘটনা, যেমন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং এই ঘটনা ঘিরে কিন্তু রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। আনিসুদ্দিন, আমাদের দেশে প্রত্যেকের পাকা ছাদ হবে, বারবার এই কথাগুলো আমরা রাজনীতির কথা আমরা শুনি, ভোটের আগে শুনি, সব দল নির্বিশেষে সবাই বলে। কেন্দ্রের প্রধানমন্ত্রী আবাস যোজনা সেই টাকা তারা পাননি, বাংলার বাড়ি প্রকল্প সেই টাকা তারা পাননি, মাথার উপরে পাকা ছাদ ছিল না, ইটের গাঁথনি দেওয়া দেওয়াল ছিল না, কেন? দেখো, এই জায়গায় আমরা মন্দিরবাজারের বিধায়ককে প্রশ্ন করি। তিনি জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বঞ্চনার ফলে কিন্তু বাংলা যেভাবে আবাস যোজনার টাকা আটকে রেখেছে, সেই টাকা না দেওয়াতেই তারা এতদিন ধরে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দিতে পারেনি। কিন্তু সম্প্রতি বাংলার আবাস যোজনা শুরু হওয়াতেই তাদেরকে বাংলার আবাস যোজনার টাকা দেওয়া হয়েছে এবং দ্বিতীয় কিস্তির টাকাও তারা পেয়েছেন এবং তা নিয়ে কিন্তু তাদের যে বাড়ির সামনেই একটি লিন্টন দেওয়া বাড়ি তৈরি হচ্ছিল, যা এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। এবং বাংলার বাড়ি প্রকল্পের টাকা 2টো কিস্তির টাকা তারা পেয়েছেন। প্রথম কিস্তির পর শর্তই হচ্ছে বাড়ির কাজ শুরু করতে হবে, তারপরে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে। তো দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন মানে ধরে নিতে হবে তার মানে তাদের বাড়ি তৈরি হচ্ছিল, বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরি হচ্ছিল, আর হয়তো কটা দিন পরে তারা মাথার উপরে পাকা ছাদ পেতেন। কিন্তু অনেক দেরি হয়ে গেল, তাই না? একেবারে এইভাবেই কিন্তু তাদের বাড়িটা একেবারে লিন্টন পর্যন্ত, তার কয়েকদিনের মধ্যেই হয়তো তারা নতুন বাড়িতে প্রবেশ করতে পারতো, কিন্তু তার আগেই এই মর্মান্তিক ঘটনা জানিয়ে কিন্তু একেবারেই শোকের ছায়া নেমেছে গোটা এলাকায় এবং বিধায়ক বারবার কেন্দ্রের বঞ্চনাকে একেবারেই কাঠগড়ায় তুলেছে এবং অন্যদিকে বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে যে যেহেতু বাংলার আবাস যোজনার বাড়ি যদি তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং দ্বিতীয় কিস্তির টাকাও যদি তারা পেয়ে যায়, তাহলে এতদিন কেন তারা বাড়ি সম্পূর্ণ করতে পারেনি? তাহলে কি কোথাও কাটবানি ছিল? এমনটাও কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মন্দিরবাজার থানার পুলিশ। ধন্যবাদ আনিসুদ্দিন। এলাকার মানুষ রাতে বিকট শব্দ পেয়েছিলেন, বুঝে উঠতে পারেনি কোথায় কিভাবে এই আওয়াজ, উৎস কি এই শব্দে। সকালে উঠে দেখছেন মাটির দেওয়াল চাপা পড়ে আছে, মা 2 মেয়ে, সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে তারা মারা গেছে। সকাল 8টার সময় আমার দেওর এসে জানতে পেরেছে, দেখতে পেয়েছে যে ঘরটার মাটির দেওয়াল পড়ে আছে, ওরা চাপা পড়ে আছে। বাড়িতে গিয়ে বলছে বৌদি ওদের কোনো সাড়া নেই, দেওয়াল পড়েছে। আমি বলি তুমি চুপ করে শুনে চলে এলে? বলে আমি ছুটে এসে দেখি না, পুরো সবাই চাপা পড়ে আছে। আমি চেঁচিয়ে পুরো পাড়ার লোককে ডেকে ওদের মৃতদেহ সব বার করা হলো, দেখছে যে কোনো সাড়া নেই। ওদেরকে আমি পরশু দিনে ওদেরকে বলে গিয়েছি যে দিদি দেওয়ালটা পড়ে যাবে, তুমি এই ঘরে কাগজ টাঙিয়ে থাকো। ওরা শোনেনি না। একটা ছেলে মেলায় কাজ করে আর 2 মেয়েকে নিয়ে উনি থাকতো, খুব কষ্ট করে থাকতো। আর কটা দিন পরে হলে বোধহয় এই 3টে প্রাণ বেঁচে যেত, কারণ পাকা বাড়ি তৈরির কাজ তো হচ্ছে। কিন্তু আগে কেন হয়নি? স্থানীয় বিধায়ক, তৃণমূল বিধায়ক জয়দেব হালদার তিনি গিয়েছিলেন, গিয়ে তিনি অভিযোগ করছেন 3 বছর আগে যদি কেন্দ্র টাকা দিত আর তখনই যদি বাড়ি তৈরি হয়ে যেত তাহলে এই মৃত্যু হতো না। এটা পুরনো মাটির দেওয়াল ছিল, চাপা পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মা এবং 2টো মেয়ে, হ্যাঁ সরকারি ঘর পাশে হচ্ছে, লিংটন পর্যন্ত উঠে গেছে, দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে। কিন্তু আমি আবার এটা বলি, এই ঘর আরও 2-3 বছর আগে করা যেত। আমাদের কেন্দ্রীয় বঞ্চনা আছে, সেই টাকা দেয়নি, অতএব দিতে পারেনি। আমাদের দিদি এই লিস্টের নাম আছে, তাদেরকে টাকা দিয়েছে। তো এমন দুর্ঘটনা
আমার মন্দির বাজারে আমার রাজনীতি জীবনে কখনো দেখিনি। নির্বাজারে যে ঘটনা ঘটেছে, বিধবা মহিলা যার বৃহস্পতি কর্মকার, তার 2 মেয়ে নিয়ে হঠাৎ গতকাল মাটির দেয়াল চাপা পড়ে আজকে মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায়ভার এই তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। যদি কাটমানি না আবাস যোজনা থেকে খেত, তাহলে এরকম ঘটনা ঘটতো না। টাকাটা সঠিকভাবে পেয়ে যেত, তার স্যাংশন হয়ে গেছে, কেন টাকাটা পায়নি, কেন মাঝপথে বন্ধ ছিল, তার দায়ভার এদের নিতে হবে। দোষ দিলে হবে না যে বিজেপির নামে আমাদের কত টাকা কাটমানি খেয়েছে, কেন আজকে অর্ধেক কাজ হয়ে পড়ে থাকলো, তার পূর্ণাঙ্গ তদন্ত চাই এবং তদন্ত করে যারা ওইখান থেকে কাটমানি খেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।